ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিবন্ধিত নার্সদের তথ্য সংশোধনের সময়সীমা বৃদ্ধি এবং অনলাইন ব্যবস্থার দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত নিবন্ধিত নার্সকে অতি দ্রুত তাদের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অত্যন্ত কম সময়ের নোটিশে এমন নির্দেশ জারি করায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুব কংগ্রেস নেতৃত্ব। যুব কংগ্রেসের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় ত্রিপুরার বহু নিবন্ধিত নার্স বর্তমানে জীবিকার তাগিদে বহিরাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে কর্মরত রয়েছেন। বর্তমান সময়ে বিমান ও রেল সহ সমস্ত গণপরিবহনের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এত স্বল্প নোটিশে ভিন রাজ্য থেকে ত্রিপুরায় এসে তথ্য হালনাগাদ করা তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তাছাড়া কর্মক্ষেত্রে জরুরি ডিউটি ফলে হঠাৎ করে ছুটি পাওয়াও তাদের পক্ষে প্রায় অসম্ভব। এর ফলে বহু নার্স নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না, যা তাদের পেশাগত জীবনে বড় সংকট তৈরি করতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে যুব কংগ্রেসের দাবি, সাধারণ নার্সদের সুবিধার্থে অনতিবিলম্বে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা হোক অথবা তথ্য হালনাগাদের সময়সীমা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করা হোক। 10 জুন 2026 একটা নোটিশ ত্রিপুরা হেলথ অ্যান্ড সার্ভিসেস ডাইরেক্টরের অফিস থেকে দেওয়া হয়েছিল, যেখানে লেখা হয়েছিল অল রেজিস্টার্ড নার্সেস under the Tripura Nursing Council are requested to update their registration number in details at Tripura Nursing Council office as early as possible within 20th June 2026. মানে ওরা ফিজিক্যালি তাদেরকে তাদের নার্সিং যে তাদের রেজিস্ট্রেশনটা আছে সেটাকে আপডেট করতে বলেছে। কিন্তু আমরা দেখেছি যে আজকে দেশের এবং রাজ্যের যে অবস্থা, যেভাবে রাজ্যতে আজকে নার্সিংয়ের কোনো রকম জবস নেই, অনেক মানে নিয়ার অ্যাবাউট 80-85% নার্সেস আজকে রাজ্যের বাইরে গিয়ে কোথাও কোনো নার্সিংহোম কোনো প্রাইভেট হসপিটালে চাকরি করছে। তাদের জন্য হঠাৎ করে 20 তারিখের মধ্যে ছুটি নিয়ে আসাটা অসম্ভব। আমরা সকাল থেকেই ফোন পাচ্ছি যে এটা অনৈতিক, এবং আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার অলরেডি বলেছেন যে বেশি বহির্রাজ্যে বা বহির্দেশে মুভ না করতে, এবং যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার জন্য প্লেন টিকিটস, রেলওয়ে টিকিটসের দাম যেভাবে বেড়েছে, এটা টোটালি ইম্পসিবল যে স্টুডেন্টসরা এত কম শর্ট টাইমের মধ্যে ফিজিক্যালি এসে এখানে রেজিস্টার করুক। তো আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে ইমিডিয়েটলি যে এই প্রসেসটা যাতে উইথড্র করা হয় এবং তৎসাথে যাতে একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়, যে অনলাইন পোর্টালে তারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে নার্সিং কাউন্সিলের যে হেড, ওনাকে ডেকে আশ্বাস দিয়েছে যে আজকে বা কালকের মধ্যেই একটা নতুন অ্যাডভার্টিজমেন্ট ওরা রেজিস্টার করবে, যেখানে একটা অনলাইন বা হোয়াটসঅ্যাপ নম্বর কিছু একটা ওরা দেবে, যেখানে আপনারা আপডেট করতে পারবেন। এবং ডাইরেক্টর সাহেব বলেছে যে 1-2 দিনের মধ্যেই সেই নাম্বারটা অ্যাকর্ডিং টু নোটিশ বা অ্যাডভার্টিজমেন্ট দিয়ে সেটাকে রাজ্যের সবার সামনে নিয়ে আসবে। আপনাদের কথাতে আপনাদের দাবিতে যে সারা দিল তৎক্ষণাৎ ডাইরেক্টর, সে বিষয়ে এই রাজ্যের যে হেলথ ব্যবস্থা নিয়ে আপনার দেখুন, হেলথ ব্যবস্থার অবস্থা খুব খারাপ। হেলথ ব্যবস্থার অবস্থা যদি ভালো থাকতো তাহলে এরকম একটা অবিচারক নোটিশ তারা দেয় না। এখনই যখন ভিতরে ঢুকেছে তখন একটা কনফিউশন দেখলাম, দুজনের মধ্যেই একটা কনফিউশন। যিনি নার্সিংয়ের ডিপার্টমেন্ট থেকে এসছে উনি বলছেন যে আমি অ্যাকচুয়ালি জানি না। ওনাকে জিজ্ঞেস কখন করা হয়েছে যে আমরা কি এটা অনলাইন পোর্টাল করতে পারি কি পারি না, বলছে অনলাইন পোর্টাল খুলতে এত কম টাইমের মধ্যে হবে না। তো দেশের এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। আমরা আগেও দেখেছি যে ম্যাটারনিটি ওয়ার্ডে কুকুর ঘুমাচ্ছে এবং পেশেন্টরা রাজ্যের হসপিটালের বাইরে মাটিতে ঘুমাচ্ছে, এবং বাথরুম থেকে শুরু করে ক্লিনলিনেস সবাই জানে আজকে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা হাসপাতালের কি অবস্থা। তো আমরা খুব থ্যাঙ্কফুল যে উনি প্রম্পট অ্যাকশন নিয়েছেন, এবং প্রম্পট অ্যাকশন যদি না নিত আমরা আন্দোলনে যেতাম। কারণ হঠাৎ করে 20 তারিখের 10 তারিখে দেওয়া 10 দিনের মধ্যে কেউ ছুটিও পাবে না, কেউ এইভাবে হঠাৎ করে প্লেনের ফ্লাইটসের কি দাম আপনারা সকলেই জানেন, আসা অসম্ভব।
তো একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। বাইরের রাজ্যের থেকে বহু নার্সেসরা আমাকে ফোন করেছে যে দাদা দেখুন ম্যাটারটা। তো সকালবেলা খবর পেয়ে আমি তৎক্ষণাৎ স্যারকে ফোন করেছি, ডেপুটেশনের জন্য টাইম নিয়েছি এবং আমরা আজকে ডেপুটেশন দিয়েছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আজকে রাতেই বা 1-2 দিনের মধ্যেই একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যেটার মধ্যে বহির্রাজ্যে যে ছেলেরা আছে, যারা ছুটি পাচ্ছে না, যারা আসতে পারবে না, তারা এই রেজিস্ট্রেশনটা আপডেট করতে পারবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।